বন্ধুরা, আজ আমি রান্না করব 4 কেজি গরুর মাংস। ইন্ডিয়াতে 4 কেজি গরুর মাংসর জন্য তেল নিয়েছি 400 গ্রাম, পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম, 300 গ্রাম, এবং রসুন নিয়েছি 150 গ্রাম। আজকে মাংসটা রান্না করব বাটা ঝাল দিয়ে, শুকনা মরিচ বাটা। আমি শুকনা মরিচ এবং 2টা জয়ফল 2 পিস, 1 পিস জয়ত্রী এবং ঝাল নিয়েছিলাম আনুমানিক 100 গ্রামের মতো। আমরা ঝালটা একটু বেশি খাই, এই জন্য বেশি নিয়েছি, আপনারা কম নেবেন। তো গরম তেলে তেজপাতা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে আসলে ওখানে দিয়ে দিলাম রসুন, রসুন বাটাটা। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। জ্বালানোর পরে হালকা নাড়া দিয়ে আমি পোড়াটা ভেজে নেব। ভাজার পরে ওখানে আমি ঝালটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো আমরা একটু ঝাল বেশি খাবো, এই কারণে ঝালটা বেশি, আপনারা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম ঝাল বাটা। ঝাল বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের চুলায় রান্না করতে একটু দেরি হয়, কাঠে অনেক আগুনের তীব্রতা বেশি থাকে, এই কারণে আস্তে আস্তে আমি নাড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তা না হলে তলায় লেগে যাবে। নিয়মিত নাড়া দিতে হবে। এখানে আদা বাটা দিয়েছিলাম 50 গ্রামের মতো। আমি সবগুলা মশলা একত্রে, জিরা মরিচ 10-15 গ্রাম হবে, একত্রে বেটে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম সব মশলাগুলা, এবং সেগুলো দিয়ে আমি ভালোভাবে জ্বালিয়ে মশলাটা কষিয়ে এবার দিয়ে দেব মাংস। এখানে মাংস আছে 4 কেজি গরুর মাংস। আমরা 9 জন মানুষ খেতে পারবো 4 কেজি গরুর মাংস। দেখেন কিভাবে আমি নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে নিতে পারেন। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, এ কারণে একটু অসুবিধা হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই বড় কড়াই নেবেন, তা না হলে নাড়তে অসুবিধা হবে। এবং পাশের চুলায় চর্বি ডাউল রান্না করেছিলাম, এই ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই। তো জ্বালাতে হবে কিন্তু অনেকক্ষণ। আমি পোড়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিছু কিছুভাবে দেখাচ্ছি। এইভাবে জ্বালিয়ে একবারে মাংসটা ভালোভাবে কষিয়ে নরম করে নেবেন, খেতে অনেক ভালো হবে। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ জ্বালানোর পরে নামিয়ে নেব, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আপনারা এইভাবে করে মাংস রান্না করতে পারেন, অনেক ভালো হবে আশা করি। তো বাটা ঝালের একটা স্বাদ অন্যরকম। আমরা এখন দেখা যাচ্ছে প্যাকেটের গুঁড়া ঝাল নিয়ে ব্যবহার করি, এর থেকে বাটা ঝালের স্বাদটা অনেক বেশি। তো সঙ্গে থাকুন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব